السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى سبحانه في كلامه الفرقان ثم أتموا الصيام إلى الليل. صدق الله مولانا العظيم. وقال سيد البشر صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمد لله আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 1 বছর পরে আমরা পবিত্র রমজান মাস পেয়েছি। এই রমজান মাস হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? জোরে বলেন, কয়টি? তো 1 নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো ইসলামের 1 নম্বর স্তম্ভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনা? ঈমান আনা। 2 নম্বর স্তম্ভ হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর স্তম্ভ হলো ইদাই যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর স্তম্ভ হলো হজ ওয়াল হজ্জি, হজ পালন করা। সর্বশেষ স্তম্ভ হলো আসওমি রমাদান, রমজান মাসে রোজা আদায় করা। রমজান মাসে কি করা? রোজা পালন করা। তো রমজান মাসের রোজা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। তো as-sawmu, সৌমুর শাব্দিক অর্থ রোজা, অর্থাৎ এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। অর্থাৎ বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা থেকে, পান করা থেকে এবং রোজা ভঙ্গকারী সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম কি? রোজা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই সমস্ত সুস্থ, মুকিম, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। রোজা রাখা কি? এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর দীর্ঘ 1 মাস রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রোজাকে ফরজ করেছেন, যেমনি ভাবে এই উম্মতের
আগে যত উম্মত ছিল সমস্ত উম্মতের রোজা ফরজ ছিল। তো উল্লিখিত আয়াত এবং হাদিস এবং অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত হয় যে রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা এবং বিশ্বাস করাও ফরজ। কি করা ফরজ? রোজা রাখা এবং অন্তরে বিশ্বাস করা কি ফরজ। সুতরাং কোন শরীর ওজর ছাড়া কোন মুসলমান যদি রমজান মাসের একটি রোজা কাজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে ছেড়ে দেয়, তাহলে সে বড় পাপী এবং জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী এবং ঈমান ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গকারী জন্য কঠিন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, তো স্বপ্নে দেখলাম আমার নিকট দুইজন ব্যক্তি আগমন করলো। তো তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। কোন পাহাড়ে? এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। তো আমি তাদেরকে বললাম, আমি তো এত উপরে উঠতে পারবো না। তখন ওই দুজন লোক বলল, ঠিক আছে, আমরা আপনাকে সাহায্য করতেছি, আপনি উঠেন। তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন পাহাড়ের উপরে, তখন হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। কি আওয়াজ ভাই? ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। তখন আমি তাদেরকে বললাম, এসব কিসের আওয়াজ? এত ভয়ঙ্কর আওয়াজ, বিকট শব্দ কিসের? তখন তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে এগিয়ে চললো। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্তে ছিঁড়ে ফেলা হয়েছে। এদিকে টান মারে, ওদিকে টান মারে, ছিঁড়তেছে। তখন আমি তাদেরকে বললাম, এরা কারা? তখন তারা বলল, যারা ইফতারের পূর্বেই তাদের রোজাকে ভঙ্গ করে ফেলে। অর্থাৎ যারা রোজা ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে ফেলে, তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি? তাদের গাল এদিকে ছিঁড়ে এদিকে ছিঁড়ে এবং তাদের মুখ থেকে রক্ত প্রবাহিত হইতেছে। নাউজুবিল্লাহ। রমজান মাসের একটি রোজা যদি ইচ্ছাকৃতভাবে বান্দা তরক করে ফেলে, ভেঙ্গে ফেলে, তাহলে বান্দা শুধুমাত্র গুনাহগারই হবে না, ওই রোজা ভঙ্গ করার কারণে যদি সে সারা বছর রোজা রাখে, তবু এই রোজার সমপরিমাণ হবে না। কি হবে না? রোজার সমপরিমাণ হবে না। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদান ওয়া ইন সামা আদ-দাহরা কুল্লা। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি অসুস্থতা এবং সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের ফজিলত বর্ণনা করতেছে, যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে, তাহলে যদি বান্দা সারা জীবন রোজা রাখে, ওই রোজার সমপরিমাণ কি হবে না, হক আদায় করতে পারবে না। হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদি আবাদান তাওলা তাহরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা তরক করলো, সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। তো এই জন্য আমরা সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ অবস্থায়
এই রমজান মাসে রোজাগুলো পালন করতে পারি এবং আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। এই জন্য আমরা সবসময় কি করব? দোয়া করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তি কি পুরস্কার দান করবেন এ সম্পর্কে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য রোজার কারণে পিপাসিত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন অর্থাৎ কিয়ামতের দিন পানি পান করাবেন, এমন পানি পান করাবেন যে তার জীবনেও কোনো পিপাসিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে এমন পানি পান করাবেন যে ব্যক্তি এই পানি পান করার পর থেকে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আর কি হবে না? পিপাসিত হবে না। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোজাদারের ফজিলত সম্পর্কে বলেছেন যে আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। তারপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির কামনায় একদিন রোজা পালন করবে, পরে তার মৃত্যু হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সৎকা করবে এবং তার মৃত্যু হয়ে যায়, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ বান্দা ঈমান অবস্থায় এবং সওয়াবের আশায় যদি কি করে? রোজা পালন করে, তারপর সে তার মৃত্যু হয়ে যায়, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা আস-সাইমুন ফায়াকুমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু আগলাকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন। অর্থাৎ তিনি বলেন, জান্নাতে এমন একটি দরজা রয়েছে যেই দরজার নাম হলো রায়্যান। তো এই কিয়ামতের এই কঠিন ময়দানে এই দরজা দিয়ে কেবল মাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। ঘোষণাকারী ঘোষণা করবে, কোথায় রোজাদাররা, কোথায় রোজাদাররা, তোমরা জান্নাতে প্রবেশ করে দরজা দিয়ে প্রবেশ করো। তখন সমস্ত রোজাদার ও রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। ফায়াকুমুনা, তারা নিজেদের জায়গা থেকে উঠবে এবং তারা প্রবেশ করবে। ও প্রবেশ করার সাথে সাথে আগলাকা, ও রায়্যান নামক দরজা বন্ধ করে দেওয়া হবে এবং এই রোজাদার ব্যক্তিরা প্রবেশ করার পরে এই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক প্রকারের নেক আমলকারীর জন্য একটি করে দরজা রয়েছে। যার যে আমলের প্রতি অধিক অনুরাগ ছিল তাকে সে দরজা দিয়ে আহ্বান করা হবে। সুতরাং যারা দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রেখেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা আবদ্ধ করে রেখেছেন। সুতরাং এই দরজাটি এমন একটি দরজা যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। তো এই জন্য আমরা রোজা রাখবো সওয়াবের আশায়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা রোজা রাখবো একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলার জন্য এবং সওয়াবের আশায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান
যে ব্যক্তি ঈমান অবস্থায় এবং সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা পালন করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার জীবনের তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি অবস্থায়? ঈমান অবস্থায়। কি অবস্থায়? ঈমান অবস্থায় এবং সওয়াবের নিয়তে যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা হলো মুমিন ব্যক্তির ঢাল স্বরূপ। বান্দা এবং এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। অর্থাৎ বান্দা এই রোজার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে কি করবে? রক্ষা করবে। যেমনি ভাবে হ্যাঁ, জিহাদের ময়দানে যোদ্ধা শত্রুর আঘাত থেকে রক্ষা করে, তেমনি ভাবে রোজা এ মুমিনকে জাহান্নামের আগুন থেকে কি করবে? রক্ষা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি এই রোজার প্রতিদান নিজের হাতে দান করব। রোজাকার আল্লাহ তাআলা, রোজাকার রোজা আল্লাহ তাআলার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারের প্রতিদান নিজ হাতে কি করবে? দান করবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যখন রমজানের চাঁদ উদিত হয় তখন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং ওয়াসওয়াসাকারী শয়তানকে শিকলবিদ্ধ করা হয়, যাতে মানুষকে ধোঁকা দিতে না পারে, যাতে মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে, যাতে মানুষকে বান্দাকে গুনাহের কাজে লিপ্ত করতে না পারে। এজন্য আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করব, তওবা করব, ইস্তেগফার করব, যাতে শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে এবং রমজানুল মুবারকের সবগুলো রোজা আমাদেরকে সুস্থ অবস্থায় রাখার তৌফিক দান করে। এই জন্য আমরা বেশি বেশি কি করব? দোয়া করব। এবং মৃত্যুর পর যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঘোষণা করেছে হাউজে কাউসারের পানি পান করাবে, যাতে আমরা আমাদের মৃত্যুর পর হাউজে কাউসারের পানি পান করতে পারি। এই জন্য আমরা কি করব? বেশি বেশি দোয়া করব। কি করব? পারবো না ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাকে কি করেছে? ফরজ করেছে। কি করেছে ভাই? ফরজ করেছে। তো আমাদের পূর্বে যত উম্মত ছিল সমস্ত উম্মতের রোজা ফরজ ছিল, কিন্তু ভিন্ন তরিকায় তারা রোজা রাখতো, কিন্তু তারা সাহারি খাইতো না, ইফতার করতো না, ইফতার করতে বিলম্ব করতো। দিনের বেলা শুকনা খাবার খাইতো। কি খাবার? শুকনা খাবার। এখনো অনেক হিন্দুরা রোজা রাখে, তারা ভিজা খাবার খায় না, শুকনা খাবার খায়। এটা তাদের কি? রোজা। এটা তাদের কি? রোজা। তারা শুকনা খাবার খায়। তো তাদের রোজা কি? ভিন্ন তরিকায়, ভিন্ন পন্থায়। তো পিছনে যত উম্মত ছিল সমস্ত উম্মতের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। তো এমনি ভাবে আমরা যে উম্মত, তো এই উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? রোজা ফরজ করেছে। তো এই জন্য সমস্ত সুস্থ মস্তিষ্ক বালেগ পুরুষ এবং মহিলার উপর রোজা কি? ফরজ। রোজা রাখা কি? ফরজ। তো কেউ যদি ইচ্ছাকৃত ভেঙে ফেলে তাহলে
তার কাজা এবং কাফারা কি করতে হবে? আদায় করতে হবে। কাজা এবং কি কাফারা আদায় করতে হবে। তো এই সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আরো রমজানে বহুত ইতিকাফের আলোচনা, যাকাতের আলোচনা। তো যাকাত